শিক্ষকের বদলির খবরে উত্তেজনা। এপি প্রাইমারি স্কুলের ইংরেজি শিক্ষক কৌশিক বিশ্বাসকে বদলির সম্ভাবনা ঘিরে স্পিড হয়ে গেছে স্পিড হয়ে গেছে ঠিক আছে। টেক অ্যাঙ্গেল 5। উত্তর 24 পরগনার বসিরহাটে শিক্ষকের বদলির খবরে উত্তেজনা। এপ্রিল প্রাইমারি স্কুলের ইংরেজি শিক্ষক কৌশিক বিশ্বাসকে বদলির সম্ভাবনা ঘিরে ছাত্রছাত্রী ও অভিভাবকের বিক্ষোভ। প্রধান শিক্ষক সুমন সরকার জানান, এখনো লিখিত নির্দেশ পাননি। শিক্ষক কৌশিক বিশ্বাসও বলেন, সরকারি নির্দেশ এলে তিনি যেতে বাধ্য। প্রায় 350 পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে অভিভাবকরা। শিক্ষকের বদলি আটকাতে ক্লাস বয়কট, বিক্ষোভের ছাত্রছাত্রী ও অভিভাবকরা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার 1 নম্বর ওয়ার্ডের এফপি প্রাইমারি স্কুলে ইংরেজি শিক্ষক কৌশিক বিশ্বাসের বদলির খবর ছড়াতে ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। তারা ক্লাস বয়কট করে স্কুল ঘিরে বিক্ষোভ দেখান। স্কুলের প্রধান শিক্ষক সুমন সরকার জানান, এই বদলি সংক্রান্ত কোনো সরকারি লিখিত নির্দেশ এখনও তার কাছে পৌঁছায়নি। তিনি চান কৌশিক বিশ্বাস এই স্কুলে শিক্ষকতা চালিয়ে যাক। অন্যদিকে কৌশিক বিশ্বাস বলেন, ছাত্রছাত্রী অভিভাবকরা তাকে রাখতে চাইছেন, তবে স্কুল শিক্ষা দপ্তর থেকে লিখিত নির্দেশ এলে তিনি নিয়ম মেনেই বদলি হতে বাধ্য। অভিভাবকদের দাবি, কৌশিক বিশ্বাসের পড়ানোর মান ভালো এবং তার প্রচেষ্টায় স্কুলের শিক্ষার মান আগের তুলনায় উন্নত হয়েছে। বর্তমানে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রায় 350 ছাত্রছাত্রী রয়েছে এই স্কুলে, যেখানে শিক্ষক অশিক্ষক মিলে মোট 5 জন কর্মী রয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাজি নিউজ নেটওয়ার্ক। হ্যাঁ, ও তো আগেও ম্যাডাম মৌখিকভাবে ওকে ডেকেছিল। এখন আমি তো জানি না হঠাৎ করে ওকে মাঝখান দিয়ে কেন তুললো। ঠিক আছে, কালকে আমাকে ম্যাডাম ডেকেছিল যে স্যার এরকম ব্যাপার, তাহলে কি হবে? ও তো চিঠি নিতে চাইছে না, ওর নামে চিঠি এসছে, চিঠি নিতে চাইছে না। তো আমি বললাম, দেখুন ম্যাডাম, আমার 8 জন অ্যাসিস্ট্যান্ট টিচার আছে, আমি প্রত্যেককে চাই আমার স্কুলে থাক। আমি কাউকে চাই না যে আমার স্কুল থেকে যাক, কেননা ওরাই তো স্কুলটা চালায়। আমি আছি মাথার উপরে, ঠিক আছে, কিন্তু ওরাই স্কুলটা চালায়, আমি কাউকেই ছাড়তে চাই না। এবার আপনি বলছেন না আপনার টিচারও বেশি, ওখানে একজন তুলতে হবে, তাহলে তুলবেন কাকে, কি হিসাবে তুলবেন সেটা আপনার হাতে, কেননা ট্রান্সফার তো আমার হাতে না। কেননা এইখানে রেকর্ড, কে আগে জয়েনিং, কে পরে জয়েনিং, জুনিয়র কি সিনিয়র, আরে হঠাৎ করে কোনো টিচার তুলে নেয়া কি সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট কিভাবে হয় এটা তো আমি জানি না। আপনারা এটা অফিসিয়ালি করুন। আমি তো চাইছি থাক, আমার সব টিচারই থাক, আমি চাইছি আমার সব টিচারই থাক। এখন আমি তো কাউকে আমি বলতে পারি না একে ম্যাডাম নিয়ে নিন, কেননা আমার সেই অধিকার নেই। ঠিক আছে, হ্যাঁ, আরে নাম আমি ধলতিতে স্কুলের প্রধান শিক্ষক, আবার কি? ম্যাডাম আমাকে ডেকেছিলেন গতকাল, ডেকে অন্য স্কুলে যাওয়ার জন্য বলেছে। আমি ওনাকে বললাম যে আমি যাবো না। তো ম্যাডাম বারবার করে বললেন যে অন্য স্কুলে আপনার নামে চিঠি এসছে, অন্য স্কুলে যাওয়ার জন্য কিছুদিনের জন্য যান। আমি তখনও বললাম যে স্কুলটা আমার বাড়ির কাছে, আমি আমার স্কুল ছেড়ে কেন যাব? তখন বললেন ওই স্কুলে টিচারের সমস্যা, আপনার স্কুল থেকে তো একজনকে নিতেই হতো, তা আপনার নাম এসছে। আমি বললাম যে আমার নামই কেন? ম্যাডাম বললেন ওটা ঠিক, আমি জানি না কেন আপনার নাম কোনো কারণে এসছে। ম্যাডামের সঠিক এই স্কুলে আমি 2024 সালের ফেব্রুয়ারি 9 তারিখ থেকে স্কুলে আসছি। না না, মানে আগে কোনো সার্ভিস আমি করতাম না, নর্মালি বাচ্চাদের পড়াতাম। সেটা সঠিক উত্তর আমি জানি না, আমি কি করে বলবো এটা বলুন। ম্যাডাম আমাকে সঠিক কিছু বলেননি। ম্যাডাম বললেন আপনার নামে চিঠি এসছে, তাই আপনাকে নিতে হবে। হ্যাঁ, আমি সেটাও বলেছিলাম। তা ম্যাডাম বলে দেখছি আমি কি করা যায় এই বিষয়ে, আপনি চিঠিটা গ্রহণ করুন। আমার পরে অনেক শিক্ষক এই স্কুলে জয়েন করেছেন, আমি সেটা ম্যাডামকে বলেছিলাম যে কেন আমার ওনাদের নাম না দিয়ে আমার নাম আসলো। ম্যাডামের সঠিক উত্তর আমাকে দেননি কোনো। আমি চাই যে আমার এই বাচ্চাদের ছেড়ে আমি কেন যেতে চাইবো। কৌশিক বিশ্বাস। কেন স্যারকে নিয়ে যাওয়া হচ্ছে, তাই জোর করে। হ্যাঁ স্যার, এই স্কুল থেকে অন্য স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, অনেক ভালোভাবে পড়ায় ও ভালো বোঝায়। বাবাই মন্ডল। স্যারকে যেতে দেবো না, স্যার গেলে আমাদের পড়াশোনা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমাদের পড়াশোনায়
আমাদের মজার করে পড়াশোনা করায়। তোমার নাম? জুবাই।